আমার বউয়ের সঙ্গে সকলের আড়ালে দুটো মনের কথা বলতে পারে নে? দাদা ভাই চুপ করতে বল, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। দাদুর সঙ্গে মনের কথা বলতে ওকে অন্ধকারে আসতে হয়? হ্যাঁ, এই লজ্জা করছে না কথাগুলো বলতে? ও লাজু, ও তোমার সঙ্গে আমাকে এমনি করে কথা বলতে দেখে অমন কেন করছে? দেখো, তুমি বড় লোক হতে পারো, তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তুমি আমার বউকে বিপদের কালে টাই দিয়েছো, কিন্তু আমি এইটাই বলতে পারবো না যে এখন তুমি আমার সঙ্গে যেমনিটা করলে সেটা ঠিক করলে। বেশি বড় বড় কথা বলবে না, ফালতু লোক। কৃষ্ণ, কামা, তুমি আবার এখানে আসতে গেলে কেন? ও তো না আসা ছাড়া আর কোনো উপায় ছিল? হ্যাঁ, ওকে ঘরে নিয়ে যাও বলরাম। মা প্লিজ, আমি বাচ্চা নই। তুমি যে বাচ্চা নাও সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। তোমার অনেক বয়স হয়ে গেছে। বলরাম, আমি তোকে কিছু বলছি, ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, চ এই দেখে নিলে তো আমার এখানে কি মান সম্মান তুমি দেখে নিলে? আনন্দ হলো নাকি একটু কষ্ট পেলে? লাজু, রাজু যদি গলায় কোনোদিন দড়ি দেয় তার কারণ তুমি কাউকে জিজ্ঞেস করো না, শুধু নিজেকেই জিজ্ঞেস করো তুমি তার সঙ্গে কি কি করেছি। ভুল ত্রুটি কিছু করে থাকলে আমাকে মাফ করবেন মা, কিন্তু শুধু একটাই অনুরোধ আপনাকে করব, রাজুকে তাড়িয়ে দেবেন না দয়া করে। আমি অনেক নিরুপায় হয়ে ওকে এখানে রেখে গেলাম, ওকে তাড়িয়ে দেবেন না মা। লাজুকে বলে দেবেন আমি আসছি মা। ইডিয়েট, অদ্ভুত ছেলে একটা। আচ্ছা, এই ছেলেটা কি সত্যি লাজুকে কোনোদিনও ঘরে তুলতে পারবে? আচ্ছা, এই লাজু সুদেবের সাথে আড়ালে কথা বলছিল বলে কৃষ্ণ কেন এরকম ভাবে রিয়াক্ট করছিল? ঈশ্বর, ঈশ্বর, জটিলতা কি ক্রমশ বেড়েই চলবে? না না, লাজুকে এই বাড়ি থেকে বিদায় করতেই হবে, ভাবেই হোক লাজুকে বিদায় করতে হবে। ওকে একটু, হ্যাঁ, আমি তোকে একটা ছবি তুলি। সবাই সাকুলো বাজা। এই দারুন দারুন আছে, হ্যাঁ, পড়া মালাটা পড়া এবার। হ্যাঁ, তাহলে তোমাদের সব রিচুয়াল শেষ? হ্যাঁ। তোমাদের আশ মিটেছে? এবার আরেকটা কাজ বাকি আছে, দুজনে মিষ্টি মুখ করে দে। হ্যাঁ, যা মিষ্টি নিয়ে। সারাদিন Order ফোনে করে ছবি যাচ্ছি। তুলবে, তাড়াতাড়ি আর। ছবিগুলো তুলি দেখে কে? ও মা, মিষ্টি খাবার আগে তোমাদের কড়ি খেলা হবে না? আরে
আমি গোলক দাদার বিয়েতে দেখেছিলুম গো, মালা বদলের পর কড়ি খেলা হয়েছিল। দাঁড়া দাঁড়া, তুমি এখানে কি করছো? কে আসতে বলেছে তোমাকে এখানে? যাও নিচে যাও, নিচে যাও। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, ও থাকলে তো কোনো অসুবিধা নেই তাই না? আছে আছে বনলতা, অসুবিধা আছে। আর কারো থাকুক বা না থাকুক, আমার অসুবিধা আছে। বনলতা, একটা কথা না আমি তোমাকে সোজাসুজি বলে দিতে চাই, লাজু স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কিন্তু এক নয়। হ্যাঁ, দেখো, লাজু কিন্তু তোমার বন্ধু হওয়ার যোগ্য নয়। তুমি তোমার বাপের বাড়িতে অথবা গ্রামে যেখানে থাকতে, সেখানে ওকে কিভাবে দেখতে আমি জানি না, আর আমি সেটা জানতে চাইও না। কিন্তু এই বাড়িতে লাজু কেবলমাত্র আশ্রিতা। ওর স্ট্যাটাস আর আমাদের যে কাজের মেয়ে, তার স্ট্যাটাসের মধ্যে আমি কিন্তু কোনো ফারাক দেখতে পাই না। এই কথাটা তুমি প্লিজ বুঝে নেওয়ার চেষ্টা করো। বাবা